ওই উঁচুতে পবিত্র পরেশনাথের মন্দির থেকে আমরা নিচের দিকে নেমে আসছি। এবার আমরা অন্য চূড়ার অন্য মন্দিরের দিকে এগোচ্ছি। এখানের পাহাড়গুলির বৈশিষ্ট্যই হলো বিভিন্ন চূড়ার ওপরে 20 জন জৈন তীর্থঙ্কর বা জৈন ধর্মপ্রচারকদের একটা করে মন্দির রয়েছে, এবং এই মন্দিরগুলো প্রত্যেকটিতে যাওয়া সম্ভব নয়, কারণ দিন চলে যাবে। সেজন্য আমরা যতটা পারি দেখব। এই দেখুন, একটা জৈন ধর্মপ্রাণ ব্যক্তিকে কাঁধে করে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে নিয়ে যেতে জন প্রতি খরচ 6,000 টাকা, যাতায়াতে মোট 12,000 টাকা নেওয়া হয়। পরেশনাথ পাহাড়ের ট্রেকিংটা কঠিন, তবে দুর্গম নয়। আর এই যে ঢালু রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে আপনাকে ভালোই লাগবে, কারণ প্রাকৃতিক পরিবেশটা মনের ক্লান্তি, অবসাদ, দুর্বলতা কোনোটাকেই অতটা স্থান দেবে না। আর এই সময়টা তো সবুজ গাছপালা রয়েছে, ছায়া রয়েছে, বেশ ভালোই লাগছে। শুধু জলটার সঙ্গে থাকলেই হবে। বেশ, এই যে গাছে গাছে ফুল রয়েছে, দেখুন বিভিন্ন মন্দিরের চূড়ায় এক একটা করে মন্দির রয়েছে। দেখুন, এই যে ওই দূরে বিভিন্ন মন্দির। এই মন্দিরগুলোতে আমরা বেশ কয়েকটাতে যাব ঠিক করেছি, এবং আমরা সবাই মোটামুটি শারীরিকভাবে সক্ষমও আছি। 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথের মন্দিরটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত পার্শ্বনাথ বা পরেশনাথ পাহাড়ের ওপরে অবস্থিত, এবং অন্যান্য মন্দিরগুলি অর্থাৎ অন্যান্য তীর্থঙ্করদের মন্দিরগুলি তুলনামূলকভাবে একটু নিচু পাহাড়ের শীর্ষদেশে অবস্থিত, এবং এই মন্দিরগুলো ছোট, তবে ছোট হলেও মন্দিরের কারুকাজ অসাধারণ, এবং মন্দিরের গঠনশৈলী কোনোটা রেখদেউল, কোনোটা উড়িষ্যি শিল্পরীতি। তবে আপনাকে সবচেয়ে ভালো লাগবে এই সব প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালা, সবুজ গাছ, সবুজ পাতা আপনার মনকে সতেজ করে দেবে। আপনি যদি সোজা রাস্তা দিয়ে ট্রেকিং শুরু করেন, তাহলে এই ট্রেকিংটা আপনার কাছে অতটা কঠিন মনে হবে না। কিন্তু আপনি যখন একটা বিকল্প পথ অর্থাৎ জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে জঙ্গলের আদিমতা পেতে যদি চান, তাহলে আপনাকে বিকল্প পথে এগোতে হবে, সেটা জঙ্গলের মধ্যে দিয়ে, এবং তুলনামূলকভাবে বেশ চ্যালেঞ্জিং। আর আপনি এই চ্যালেঞ্জিং পথ দিয়ে যখন যাবেন, তখন দেখতে পাবেন প্রচুর প্রাগৈতিহাসিক যুগের লতা, যেগুলো দেখে আপনার মন ভরে যাবে। দেখুন, এই লতাগুলো বিশাল মোটা এবং সুন্দর। এরপর 2-4-10 জন বসলেও কিছুতেই তার ভার নিতেও অক্ষম হবে না। আমরা তো বেশ কয়েকটা লতার উপরে বসে শুয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছিলাম, ভালোই লাগছিল।